আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল মাহাদিস গার্ডেনে। সর্বপ্রথম আমি একটু জানিয়ে রাখি যে আমার চ্যানেলের আগের নাম ছিল ইংলিশ গার্ডেন, সেটাকে আমি নাম পরিবর্তন করে সঙ্গত কারণে নাম পরিবর্তন করে মাহাদিস গার্ডেন করেছি। তা আজকে আমরা আরবির আদলে ইংলিশ ক্লাসের তৃতীয়তম পার্ট 3 নম্বর পার্ট আমরা ভিডিও আকারে দেখব। আজ আমরা শিখব প্রনাউন। প্রনাউন নিয়ে। প্রনাউন হলো আরবিতে যেটাকে আমরা জমির বলি সেটাই হচ্ছে প্রনাউন। তো আমরা একটু বলে নেই, প্রনাউন হচ্ছে পার্টস অফ স্পিচেরই একটা প্রকার। পার্টস অফ স্পিচ কাকে বলে, কত প্রকার ও কি কি, এটা সংক্ষিপ্তভাবে আমরা ইতিপূর্বে একটা ক্লাস দেখেছি এবং আমরা আরবির আদলে ইংলিশের দ্বিতীয় ক্লাস নাউন নামে একটা ক্লাস করেছি নাউন। আমরা যারা দুইটি ক্লাস মিস করেছি তারা এই দুটি ক্লাস ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিব। তো আজকে আমরা দেখব যে আজকে আমাদের প্রনাউন ক্লাসে আমরা আজকে কি কি শিখব সেটা আমরা প্রথমে দেখে নেব। এই ক্লাসে আমরা যা যা শিখব, প্রথম হচ্ছে প্রনাউনের সংজ্ঞা আমরা শিখব, প্রনাউনের উদাহরণ আমরা দেখব, খুব সহজে সব ধরনের প্রনাউন আত্মস্থ কিভাবে করব সেটা আমরা এই ভিডিওতে দেখব। সর্বপ্রথম আমরা প্রনাউন বোঝার আগে, প্রনাউনের সংজ্ঞা দেওয়ার আগে আমরা একটু খুব সহজে দেখে নেই বাংলাতে কোনটাকে প্রনাউন বলে, ইংলিশে কোনটাকে প্রনাউন বলে, আরবিতে কোনটাকে প্রনাউন বলে। যদি আমরা তিনটা ভালো করে দেখে নেই তাহলে আমি মনে করি যে এই ক্লাসটা আমাদের আরো বেশি সহজ হয়ে যাবে এবং প্রনাউন আমরা খুব সহজে বুঝতে পারবো। বাংলাতে প্রনাউন হলো সে, তারা, তুমি, তোমরা ইত্যাদি। তারপরে হলো ইংলিশে, তাহলে বাংলাতে সে, তারা, তুমি, তোমরা এই যে শব্দগুলো আছে এগুলো হচ্ছে প্রনাউন। তাহলে ইংলিশে কোনগুলোকে প্রনাউন বলে? ইংলিশে হলো হি, শি, দে, ইট, দ্যাট, এই সমস্ত যে শব্দগুলো আছে এগুলো হচ্ছে ইংলিশে প্রনাউন। আর আরবিতে প্রনাউন হলো হুয়া, হিয়া, আন্তা, আন্তুমা, আন্তি, আন্তুম, এই যে শব্দগুলো আছে এগুলো হলো প্রনাউন। তাহলে আমরা যদি খুব সহজে যদি চিন্তা করি, এই তিনটা উদাহরণ যদি বাংলা, ইংলিশ, আরবি এই তিন ভাষার প্রনাউনের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা বুঝতে পারবো প্রনাউন হলো যে বস্তু, যে শব্দটা কোনো বস্তু বা ব্যক্তির নামের পরিবর্তে আসে সেটাই হচ্ছে প্রনাউন। যেমন সে, তুমি, তোমরা, এটা বিভিন্ন কোনো ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে আসে, সেই কারণে এটাকে আমরা বলি, ইংলিশে সেটাকে আমরা প্রনাউন বলি। যেমন হি, শি, দে, আরবিতে হলো হুয়া, হিয়া, আন্তা, আন্তুমা। হ্যাঁ, আমরা আর একটু দেখলে আমরা আর একটু ক্লিয়ার হয়ে যাব বলে আমার মনে হয়। আমরা একটু গোছালো ভাবে প্রনাউন কাকে বলে আমরা একটু সংজ্ঞা আকারে দেখব, তারপর বিষয়টা আমরা আরো ভালো করে বুঝবো। প্রনাউন হলো, আমরা একটু বলে নেই যে এই ক্লাসটি হলো আরবির আদলে ইংলিশ, মানে যারা আরবি মোটামুটি জানেন তাদেরকে আমি আরবি আর ইংলিশ মিলিয়ে বিষয়টাকে আরো সহজভাবে উপস্থাপন করছি। প্রনাউন হলো যেটা আরবিতে জমির। আরবিতে জমির কাকে বলে? আরবিতে জমির হলো যেটা কোনো ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে আসে। যেমন হুয়া, সে মানে কি কোনো ব্যক্তি আগে ছিল, ব্যক্তির নাম না বলে আমি সে বলেছি। যেমন আমি বলতাম যে রহিম খেলেছে, তো রহিম খেলেছে এটা আমি না বলে বললাম সে খেলেছে। তুমির মধ্যে কারণ নাম এখানে ছিল, নাম না বলে আমি তাকে সম্বোধন করে বলছি তুমি। ঠিক এভাবে যে শব্দটা কোনো বস্তুর নামের পরিবর্তে আসে সেটাকে আমরা কি বলি? জমির বলে। ঠিক এই জিনিসটাকেই ইংলিশে প্রনাউন বলে। তাহলে আমরা খুব গোছালো ভাবে প্রনাউনের সংজ্ঞা যদি আমরা দেখি তাহলে প্রনাউনের সংজ্ঞা দাঁড়াবে যে সকল শব্দ আমরা নামের পরিবর্তে ব্যবহার করি সেগুলোকে প্রনাউন বলে। যেমন আমরা উদাহরণ যদি দেখি, এখানে আমরা উদাহরণ দেখি হি ওয়েন্ট মানে সে গিয়েছে। তাহলে এখানে আমি বলতে পারতাম রহিম, করিম, ওয়েন্ট, এটা না বলে
আমি রহিম বা করিমের নাম না বলে আমি বলেছি হি ওয়েন্ট, তাহলে একজন ব্যক্তির নামের পরিবর্তে হি এসেছে। এরপর আমি বলেছি দিস ইজ মাই বুক, বইয়ের দিকে বলেছি যে এটা আমার বই, তাহলে এখানে বুক এই বস্তুর নামের পরিবর্তে কি এসেছে, দিস এসেছে। এরপর আমরা যদি দেখি দে প্লেড মানে তারা খেলেছে। এখন আমি বলতে পারতাম রহিম, করিম, শরীফ এটা না বলে আমি বলেছি তাদের নামের পরিবর্তে আমি বলেছি তারা খেলেছে, তাহলে অনেকগুলো ব্যক্তির নামের পরিবর্তে এখানে দে এসেছে, সুতরাং দেটা আমাদের প্রনাউনের সংজ্ঞা অনুযায়ী প্রনাউন। ঠিক আছে, তারপর শি ইটস মানে সে খায়, এটাও কোনো একজন ব্যক্তির নামের পরিবর্তে এসেছে, তাহলে আমরা বুঝতে পারলাম এখানে যে আছে হি, শি, দে, দিস, দ্যাট এই শব্দগুলো হচ্ছে ইংলিশে প্রনাউন। এখন আমাদেরকে বুঝতে হবে যে ইংলিশে প্রনাউনের অনেকগুলো প্রকার আছে, তবে আমরা যারা প্রাথমিক ইংলিশ শিখছি, যারা আমরা ইংলিশে প্রাথমিক লেভেলে আছি, তাদের জন্য প্রনাউনের এতগুলো প্রকারভেদ অনেক কঠিন হয়ে যেতে পারে। সেজন্য আমি প্রনাউনের একটা লিস্ট করেছি, আপনারা যদি এই লিস্টটা মুখস্থ করে ফেলেন অথবা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন, তাহলে আমি মনে করি যে আপনাদের জন্য আরো সহজ হবে প্রনাউনকে বোঝা। কারণ প্রনাউনের প্রতিটার সংজ্ঞা, প্রতিটার প্রকারভেদ না জেনে যদি আমি সবগুলো মুখস্থ করে প্রনাউন চিহ্নিত করতে পারি, তাহলে এটাই আমার ইংলিশের জন্য যথেষ্ট। কারণ বিসিএস থেকে নিয়ে যত ধরনের বড় পরীক্ষা হয় সবগুলোতে প্রনাউন চিহ্নিত করতে বলে, কিন্তু প্রনাউন কোনটা কোন প্রকার আমার জানা মতে এটা চিহ্নিত করতে বলে না। সেজন্য আমরা এত প্রকারভেদের দিকে না গিয়ে যদি প্রনাউনের এই লিস্টটা আমরা মুখস্থ করে ফেলি, আমার মনে হয় প্রনাউন বোঝাটা আমাদের জন্য আরো সহজ হবে। এবার আমরা প্রনাউনের একটা লিস্ট দেখব, ইংলিশে প্রনাউন কি কি শব্দ হতে পারে আমরা দেখব। আমরা দেখি যে ইংলিশে প্রনাউনের মধ্যে একটা আছে আই, উই, ইউ, হি, শি, দে, ইট, এগুলো ইংলিশে প্রনাউন। সাম, এনি, মেনি, তারপর আছে হি, হার্স, ইউরস, মাইন, আওয়ার, এগুলো প্রনাউন। তারপরে আছে হু, হোয়াট, হুইচ, দিস, দ্যাট, দিস, সাচ, ইচ, ইচ আদার, ওয়ান অ্যানাদার, each, either, neither, myself, himself, yourself, themselves, এই সবগুলো হচ্ছে ইংলিশে প্রনাউন। আমরা ইংলিশের প্রনাউনের এত প্রকারভেদ না জেনেও যদি এটাকে স্ক্রিনশট দিয়ে রেখে দিয়ে মুখস্থ করে ফেলি, তাহলে আমার মনে হয় আমরা প্রনাউনের প্রকারভেদের এত ঝাক্কি ঝামেলা আমাদেরকে পোহাতে হবে না, আমরা খুব সহজেই জেনে ফেলতে পারবো। তো ভিউয়ার্স, আজকে আমাদের ক্লাস এতটুকুই। আমরা যারা ইতিপূর্বে আরবির আদলে ইংলিশ ফার্স্ট এবং সেকেন্ড পার্ট যারা আমরা মিস করেছি, আমরা সেটা দেখে ফেলবো, এবং যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ইনশাআল্লাহ আমি আরবির আদলে ইংলিশ নিয়ে, পুরো ইংলিশ গ্রামার নিয়ে আমার আলোচনা করার ইচ্ছা আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।